আমাদেরকে ঈদের সময় তো মালিক সমিতিকে একটা ছাড় দিছে। আচ্ছা আচ্ছা, সেই ঈদের হ্যাঁ, এখন তো আমরা তেলও বাড়া নেই আর অনেক কিছু হয়নি। এখন যদি গভর্নমেন্ট আমরা 5 দিন ছুটি ঘোষণা করছে নির্বাচন উপলক্ষে, এখন আমাদের অর্ধেক গাড়ি চলে গেছে রিগেশনে। বুঝছি। আমাদের অর্ধেক গাড়ি চলে গেছে রিগেশনে, অর্ধেক গাড়ি আছে রাস্তায়, এখন জ্যাম জট, এখন যে যাত্রীর যে চাপ, ঈদের মতো যাত্রীর চাপ। গভর্নমেন্ট থেকে কি করে দিছে, ভাড়া নির্ধারণ করে দিছে? গভর্নমেন্ট তো এই ধরনের কোনো সার্কুলার দিল না যে ভাড়া নির্ধারণ। এটা কি মানে আপনাদের সাথে অভ্যন্তরীণ করে আলোচনা হয়েছে? এটা আমরা পিআরটিসি, হ্যাঁ, এটা পিআরটি এবং মালিক সমিতি বসে তারা সিদ্ধান্ত নিয়েছে ভাড়ার ছাড়টা তো আমি পিআরটি দিচ্ছি। গভর্নমেন্ট দিয়ে দিব, মামলা দেবো না। না মানে গভর্নমেন্ট তো একটা সার্কুলার দিবে না যে এত টাকা ভাড়া, ওই তো কোনো কিছু দেয় না। আপনার ভাড়াটা নিতে পারে বিআরটি, বিআরটি মালিক সমিতি বৈশা বিআরটি তো, হ্যাঁ, এখানে ভাড়ার তালিকা দিয়ে দিচ্ছে। ভাড়ার তালিকাটা প্রত্যেকবারই ঝুলানো আছে। যেখানে ঝুলানো না ঝুলানো নাই তো, আমরা পাই না। যেখানে যদি না থাকে সেখানে আমরা আমরাও যারা বলবে আমরা ব্যবস্থা নিই। আমরা সবাই অনেকের ব্যবস্থা নিচ্ছি। আপনি তো বসে রয়েছেন, ব্যবস্থা নিতেছেন কোন? আমরা অনেকের সেট করছি, অনেকেরই যে জরিমানার পক্ষ থেকে প্রায় মজুরি যোজনা করেছি। বাড়তি ভাড়া মাইক মারতেছি। আপনার মহাবিশ্ব যাবে 310 টাকা ভাড়া, অন্য যে কোনো মানে এমনি যে আচ্ছা এমনি যে ধরেন মানে 350 টাকা যে ভাড়া, এমনি হলো যখন যাত্রী না থাকে, আমরা যাত্রী নাই মানে এখন যে বাড়তি ভাড়া এটা কি উপলক্ষে? আসলে কোনো উপলক্ষে নাই, সরকার নিজে ভাড়া জানিতেছে। সরকার তো ঈদের আগে নির্ধারণ করে একটা বইলা দেয়, কিন্তু এবার তো কোনো কিছু বললো না সরকার। এখন তো ঈদ না, এখন তো ওই যে চার্টটা লাগানো আছে ওই চার্টের ভাড়া নিতেছে। চার্ট মানে কোন চার্ট অনুযায়ী? বিআরটির চার্ট অনুযায়ী ভাড়া নিতেছে। মানে বিআরটি কি এই যে আজকের এই ছুটির 2 দিন 3 দিন উপলক্ষে কি চার্ট দিছে নতুন করে কোনো? না, আগে যে চার্টটা আছে ওই চার্টে ভাড়া চলতেছে। বুঝছেন কিন্তু? হ্যাঁ, বিআরটি যে চার্টটা দিছে আমাদেরকে মালিক সমিতি থেকে, সে মালিক সমিতি প্রত্যেক গাড়ির ভিতরে লাগাই দিচ্ছে, প্রত্যেক মালিককে দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা মালিককে একটা করে চার্ট দিয়ে দিছে, যার যার যে রোডের গাড়িগুলো সেই রোডের ভাড়াগুলো কত। আপনার মামিসিং রোডের ভাড়াগুলো একটা চার্ট আছে, তারা গাড়ি দিয়ে দাগ দিচ্ছে এই রোডের ভাড়াগুলো আপনি কিলোমিটার এত ভাড়া এত। 1 সপ্তাহ আগে ধরেন এই ছুটি ছাড়া 7 দিন আগে কত হইরা গেছে? 300, 350। আচ্ছা, আজকে যে আপনার 498 টাকা রাখতেছে, 200 টাকা বেশি প্রায়। এখন যাত্রীর চাপ বেশি, এখন তারা আসবে খালি, যাইতেছে এক সাইড বলে। আচ্ছা, যাইতেছে আসবে খালি, তারা আসতেছে, ওই জন্য ওই নির্ধারিত ভাড়াটাই আজকে প্রয়োগ করতেছে। এখন এই 200 টাকা যে ভাড়া বাড়তি রাখার কথা, এইটা কি নতুন করে বিআরটি থেকে বলছে ওকে ডান, আগামী 2 দিন তোমরা 200 টাকা বেশি রাখো? কোনো বাড়তি কোনো ভাড়া নেওয়া হচ্ছে না, কোনো বাড়তি কোনো ভাড়া নেওয়া হচ্ছে না। আপনার বাড়তি ভাড়া কোনটা নিতেছে? 300 টাকার ভাড়া 498 টাকা না, 500 টাকা না, তাহলে 300 টাকা ভাড়া, যার যার রোডের যার যার ভাড়া আছে ওই ভাড়া নিতেছে। আপনি না কইলেন 300 টাকা ভাড়া এমনি নরমাল, এখন 498। নরমাল এখন গাড়ি যেতেছে, খালি আপডাউন করছে, তারা যাত্রী নাই ওই বিষয় নিয়ে যেতেছে। এখন যাদের চাপ আছে, চাপ আসে বিধে তারা সরকার নিতে যে ভাড়াটা আছে ওই ভাড়া প্রয়োগ করতেছে। সরকার নির্ধারণ কবে করছে এটা? বিআরটিতে করছে, আমরা মালিক সমিতি দেখতে পারেন। এটা আমরা বলবো কবে আপনার মালিক সমিতি জানতো, তারা জান। শুনেন, বিষয়টা হইলো কি, মানে আজকে তো হচ্ছে মানুষ ঢাকা ছাড়তেছে, গভর্নমেন্ট বা বিআরটি যেই হোক গতকালকে বইলা দেওয়ার কথা ছিল যে এত এত এই রুটে এত টাকা ভাড়া। গতকালকে এই ধরনের কোনো নির্দেশনা দেয় নাই, তাহলে আপনারা কিভাবে বুঝলেন যে বেশি রাখতে হবে? আমাদেরকে ঈদের সময় তো মালিক সমিতিকে একটা ছাড় দিছে। আচ্ছা আচ্ছা, সেই ঈদের হ্যাঁ, এখন তো আমরা তেলও বাড়া নেই আর অনেক কিছু হয়নি। এখন যদি গভর্নমেন্ট আমরা 5 দিন ছুটি ঘোষণা করছে নির্বাচন উপলক্ষে, এখন আমাদের অর্ধেক গাড়ি চলে গেছে রিগেশনে। বুঝছি। আমাদের অর্ধেক গাড়ি চলে গেছে রিগেশনে, অর্ধেক গাড়ি আছে রাস্তায়, এখন জ্যাম জট, এখন যে যাত্রীর যে চাপ, ঈদের মতো যাত্রীর চাপ। এখন আমাদের গভর্নমেন্ট যে ভাড়াটা দিছে আমরা ওই ভাড়াটা প্রয়োগ করতেছি।